রাইভাল ফ্যানরা কিছু বলার আছে। এটাই রিয়াল মাদ্রিদ ভাই, সিগন্যাল এরিনা থেকে 3-2 গোলে উইন হয়ে আসছে ভাই। তুমি একবার ভাবো, ম্যানচেস্টার সিটি যখন আমাদের সান্তাভিও বার্নাবিউতে আসবে, ওদের কি অবস্থাটা হবে। রাইভাল ফ্যানরা একটু ভাবো ভাই। ফার্স্টে যখন হল্যান্ড গোলটা করে, ওকে টাইপ একটা গোল করে, তখন তোমাদের তো নাচানাচি শুরু হয়ে গেছিল এইভাবে। বাট তারপরে আমাদের এমবাপ্পে একটা ফেক গোল করে ফেলে ভাই, আউটস্ট্যান্ডিং একটা ফেক গোল করে। দেন আবার একটা পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি, যেখান থেকে হাল্যান্ড আরেকটা গোল করে। তারপরে ভাই আমাদের ভিনিসিয়াস বক্সের ভিতরে যেভাবে রান মেক করে বল নিয়ে ঢুকে যায় এবং অন টার্গেট শট রাখে, আমি তো ভাবছিলাম তখনই গোল, কিন্তু বলটা ডিফ্লেক্ট হয়ে ব্রাহিমের পায়ে আসে এবং ব্রাহিম ভাই জাস্ট ক্লাসিক একটা ফিনিশ করে দেয়। 2-2 স্কোর লাইন হয়ে যায়। দেন ভাই লাস্ট মিনিটে, শুধুমাত্র 90 মিনিটে, লাস্ট মিনিট না, লস টাইমে লাস্ট মিনিটে ভিনিসিয়াস মাঝ মাঠ থেকে বল নিয়ে ঢুকে পড়ে এবং গোলকিপারের মাথার উপর দিয়ে বেলিংহামকে বলটা দেয় এবং বেলিংহাম জাস্ট একটা ওয়াও লেভেলের ফিনিশ করে দেয় এবং আমরা 3-2 তে উইন করে ফেলি ভাই। তুমি জাস্ট ভাবো, ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ডে ওদেরকে আমরা 3-2 তে হারাই দিছি। ইভেন আমার তো মনে হয় আমরা 5-2 তে হারাতে পারতাম যদি আমাদের প্লেয়াররা আরেকটু ক্লিনিক্যাল ভাবে ফিনিশ করতে পারতো ভাই। এবং 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 তোমাদের মাথায় রাখতে হবে, নেক্সট ম্যাচ আমাদের হোম গ্রাউন্ড সান্তাভিও বার্নাবিউতে। ওইখানে ভাই সাত বন্ধ করে লিটারেলি আমরা ম্যানচেস্টার সিটির মতো একটা টিমকে প্যান খুলে রেখে দিব বা বিচি খুলে রেখে দিব, যেটা বলছিল অ্যাগুয়েরো, ওনার বিচি কেটে ফেলবে। এখন আমরা নেক্সট ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রত্যেকটা প্লেয়ারের বিচি খুলে রেখে দেব। এটা আমার চ্যালেঞ্জ ভাই, এটা আমার চ্যালেঞ্জ। এবং আমরা সরাসরি সরাসরি এই ম্যাচটা উইন হয়ে গেছি গত রাত্রে। আরেকটা ম্যাচ জাস্ট আমরা ফর্মালিটির জন্য খেলবো, এটা তোমাকে মনে রাখতে হবে ভাই। এই ম্যাচে যদি কোনো প্লেয়ারের তুমি দোষ দিতে যাও, সেটা শুধুমাত্র ফারহান মেন্ডি, যে একটা ক্লিনিক্যাল গোল তো করতে পারে নাই, ওইখান থেকে ভাই পেনাল্টি করতে বাধ্য করে সেভিয়াসকে। এছাড়া তুমি একটা উইক পয়েন্ট রিয়াল মাদ্রিদের গত রাত্রে দেখাতে পারবে না। আমাদের বালবার্ডে ভাই রাইট ব্যাকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে এবং ভাই বেলিংহাম এবং রদ্রিগো পুরো ম্যাচে এত পরিমাণ পরিশ্রম করছে যেটা তোমার চোখে লাগবে ভাই। এরকম ম্যাচ যদি হয়, সারা রাত জাগার পরে সকালে উঠে ভিডিও বানাতে কোনো কষ্টই লাগে না ভাই। কারণ রিয়াল মাদ্রিদ অলওয়েজ রয়্যাল মাদ্রিদ। এবং ভাই যখনই নকআউট পর্বের ম্যাচ আসে, যখনই চ্যাম্পিয়ন লিগের ম্যাচ আসে, তখনই রিয়াল মাদ্রিদ তাদের চির চেনা ছন্দে চলে আসে। প্রত্যেকটা সিজনে, শুধুমাত্র একটা দুইটা সিজনে না। কিছু ফ্যান বেস আছে যারা সারা বছর 6-7 দিন খুশি থাকে, আর আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান বেসরা সারা বছর 6-7 দিন দুঃখে থাকি। এটা তোমাকে মনে রাখতে হবে। আর সব মিলাই কার্লো আনচেলত্তিকে ভাই স্যালুট বস, স্যালুট ভাই। তোমাকে নিয়ে আমরাও ডাউট করি, বাট সময় মতো তোমার যে পারফরমেন্সটা করার দরকার তোমার টিমকে নিয়ে, ওইটা তুমি করে ফেলো। আর সর্বশেষ একটা কথাই বলবো, আলা মাদ্রিদ, মাদ্রিদিস্তা।